নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীবার। আজকে আমি ঘরে লক্ষ্মীকে পুজো করেছি। তো এই জাস্ট পুজো করে, স্নান করে, পুজো করে এই যে আমি ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঠাকুর ঘরের পর্দা টানা আছে, ঠাকুর সেবা নিচ্ছেন। তো আজকে সারাটা দিন কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর এখন পুজো দিয়েই জাস্ট বাইরে আসলাম। তো ঠাকুর ঘরে গিয়ে ঢুকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ঠাকুর পুজো করেছি। কিভাবে বলতে, ঠাকুর পুজো করেছি, কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই পুজো দেওয়া হয়ে গেছে, তো চলুন এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। তো জয় শ্রী রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই একবার রাধারানী শ্রীকৃষ্ণর নাম করুন। হরে রাধে রাধে, হরে কৃষ্ণ। এই যে লাইট বন্ধ আছে, লাইটটা জ্বালি। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর। আপনারা তো আগেই দেখেছেন আমার ঠাকুর ঘর। তো যাই হোক, এখানে আছেন আমার মা সরস্বতী দেবী, জোড়া মা সরস্বতী দেবী। আমার জোড়া ঠাকুর আছে বাড়িতে, এবছর আবার পুজো করব। আর এখানে আছে আমার বাবা ভোলানাথ, বাবা মহাদেব। আর এই যে দক্ষিণেশ্বরের কালী মা। এখানে আছে মা তারা, এই যে জয় মা তারা, হর হর মহাদেব, জয় মা কালী, এই মায়ের পা। আর এখানে আছে গণপতি বাপ্পা মরিয়া, গণেশ ঠাকুর, আর মাতা জয় মাতাজি, জয় মাতাজি। আর এই যে আজকে বৃহস্পতিবার, আমার মা লক্ষ্মী, এই যে জয় মা লক্ষ্মী নারায়ণের জয়। তো মায়ের মুখটা কি মিষ্টি দেখুন। এবছর আর মায়ের পুজো করা হয়নি, কারণ বাড়িতে অনেক অসুবিধা ছিল। আপনারা সবাই জানেন যে আমার জায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, আইসিইউতে ভর্তি ছিল, কন্ডিশন খুবই খারাপ ছিল। তো তাই জন্য এবছর লক্ষ্মী পুজো করা হয়নি। সেই দুর্গাপুজোর আগে থেকে উনি অসুস্থ। দুর্গাপুজো টুজো কোনো কিছুই এবার আমাদের ভালো যায়নি, সব কিছুই খারাপ গেছে। তো যাই হোক, এই যে মায়ের পুজো করেছি। এই যে মায়ের ঘট বসিয়ে মাকে পুজো করেছি। তো আমার যা এখন ভালো আছে, বাড়িতে এসেছে, এখন ভালো আছে। আর এই হচ্ছে আমার রাধারানী শ্রীকৃষ্ণ। তো জয় শ্রী রাধা বল্লভের জয়, জয় শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের জয়। এই যে এখানে আমার রাধারানী শ্রীকৃষ্ণ, ওখানে জগন্নাথ দেব, বাবা সুভদ্রা, মা সুভদ্রা, বাবা বলরাম। আর এই সব রকম ঠাকুরই আছে। এখানেও আমার রাধাকৃষ্ণ আছেন, সব রকম ঠাকুরই আছেন। এই যে গীতা। আর এইটা আমার গুরু বাবা, আর এই আমার শ্বশুর শাশুড়ি। তো আপনারা সবই তো দেখেছেন, আগেও দেখেছেন। তো যাই হোক, আর এই যে আজকে ওনাদের সেবা দিয়েছি চিড়ে, আর দিয়েছি মিছিরি আর কলা। তো এই ওনাদের সেবা দিয়েছি আজকে, আসন পেতে দিয়েছি। তো এই যাই হোক, জানলা দিয়ে রোদ আসছে। তো এই ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের প্রসাদ তুলব, তারপরে নিচের দিকে যাব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। নিচের দিকে গিয়ে দেখা হচ্ছে। তো ছাদ থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো আজকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলুন দেখা যাক আজকে কি রান্না করেছে কাকিমা। তো এই যে রান্না কি করেছে দেখি। এই যে এখানে আছে আলু ভাজা, আর এটা খাওয়া হয়ে গেছে, একটুখানি আছে। এখানে একটু তেল চিংড়ি আছে। এই যে এখানে আছে ডাল, এই যে মুসুরির ডাল। আর এই যে এখানে আছে, দেখাই ভালো করে চামচ, এখানে আছে পাবদা মাছ, আর আছে আলু দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের মোট রান্না। সন্ধ্যা বন্ধুরা, দেখতে দেখতে আজকে সন্ধ্যা হয়ে গেছে। আজকে ছাদে আসতে আসতে, তো চলুন দেখি আমার মুরগি কী করে। এই
হাঁস মুরগি কী করছে দেখুন। ওই দেখুন খাওয়ার জন্য সব কি করছে দেখুন। চলো চলো চলো, বেচারাদের খিদে পেয়ে গেছে। চলো চলো, দেখুন পা ফেলার জায়গা দিচ্ছে না। চলুন 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 চলো 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 চলো। তা সর, আমাকে যেতে দে, তোদের খাওয়ার জায়গায় খেতে দিই। ও হাঁটতে দেয় না। দেখো দেখো, এনে 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 এনে। জল দিতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও। ওফ, সত্যি এরা পারে, একদম পাগল হয়ে যেতে হবে। এনে এনে একটু দেরি হয়ে গেছে আসতে, ওদের খেতে দেওয়ার জন্য। মুরগি 3টে আলাদা খাচ্ছে আর ওরা আলাদা। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো ওদেরকে খেতে দিয়ে ওরা ঘরে ঢুকে যাবে। খেতে দিয়ে দিয়েছি, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা এবার ঘরে ঢুকে যাবে। আমি এবার সন্ধ্যা দিয়ে নিই আস্তে আস্তে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, পুরো ওরা ঘুরে বেড়াচ্ছিল, তো এবার আমি সন্ধ্যা দিয়ে নিই। তো চলুন আমি সন্ধ্যা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরকে খেতে দিয়েছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এদিকে এই যে কিটক্যাট বাবু চলে এসছে। আর চলুন দেখি, ওরা ঘরে ঢুকে গেছে। ওদেরকে এবার হাঁস মুরগিগুলোকে এবার ঘরের দরজা দিয়ে দিই, ওরা ঘরে ঢুকে গেছে। এখানে একটা লাইট লাগাতে হবে, লাইটটা লাগানো হচ্ছে না কোনো মতেই, শুধু শুধু ভুলে যায় লাইট লাগাতে। এখানে দেখা যাবে না, অন্ধকার। তো চলুন এদেরকে তুলে দিই, তারপর দেখাচ্ছি পরে। তো মুরগি তোলা হয়ে গেছে, ওদেরকে ঢেকে দিয়েছে। এবার ঠাকুর ঘরে ঢুকলাম, যে ঠাকুরকে খেতে দিয়েছি। তো ঠাকুরের প্রসাদটা তুলে নিই। দেখুন আমার রাধাকৃষ্ণকে কি সুন্দর লাগছে দেয়ালের গায়ে। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো ঠাকুরের প্রসাদ তুলে নিই, তো তারপরে আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, নিচে চলে আসলাম। তো দেখি এবার কি করি, কোথাও একটু বেরোতে পারি কি না, বা কী করি না করি। তো আবার চলুন পরে দেখা হচ্ছে। তো এখন একটু গরম গরম চা করছি। তো ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালোই লাগে না। তো এর মধ্যে গরুর দুধের চা, এটা চা গরুর দুধের, তার মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে চাটা করব। সন্ধ্যাবেলা গরম গরম একটু চাটা খাবো। তো সন্ধ্যাবেলা আশা করি সবাই মোটামুটি চা খান, আর আমি মাঝে মধ্যে খাই। আর এখন একটু চা করে নিই, তো আবার দেখা হচ্ছে পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু গরম গরম চা বানিয়ে ফেললাম। তো এই যে এখন চা ফুটছে, এটা গরুর দুধের চা, তার মধ্যে আছে একটু এলাচ দিয়ে সুন্দর করে চাটা করব। তো সবাইকে চায়ের ভালোবাসা রইল, সবাই চা খেয়ে নিন। টাটা, বাই বাই। ঠান্ডার মধ্যে গরম গরম চায়ের ভালোবাসা সবার জন্য। তো বন্ধুরা দেখুন, দেখতে দেখতে রাত হয়ে গেছে, আর এখন দেখুন সায়নবাবু কিন্তু একা একা ভাত খাচ্ছে আজকে রাত্রিবেলা। আপনাদেরকে দেখায়, সায়নবাবু কিন্তু বড় হয়ে গেছে। তো আপনারা একটু দেখুন, দাঁড়ান ভালো করে দেখায় ব্যাক ক্যামেরা।
এই যে মিস্টার সায়ন ঘোষ, এই যে সায়নবাবু লঙ্কা চিবিয়ে ফেলেছে, লঙ্কা মুখে পড়েছে, ভাত পড়ে যাচ্ছে, ভাত সুন্দর করে গোটো করে খেতে হবে। তো সায়নকে দেখুন, সায়নকে সবাই আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়, একা একা খেতে শিখে যায়, গুড বয় হয়ে যায়, পড়াশুনো করতে পারে, খেলাধুলো করতে পারে, তাই তো? তো তুমি ভিডিওটা আজকে তুমি শেষ করে দাও, তুমি বন্ধুদেরকে বলো তোমার একা একা খেতে কেমন লাগছে, আর তুমি কি দিয়ে খাচ্ছ সেটা তো বলো। হ্যাঁ, ও খাচ্ছে ডিম আর আলু ভাজা আর ডাল দিয়ে খাচ্ছে, তাই তো? ডিম শেষ হয়ে গেছে, ডিম খেয়ে ফেলেছে, আর আলু ভাজা একটু একটু আছে ওর মধ্যে মেখে দিয়েছিলাম, আর ডালও পরে নিয়েছে, তার সাথে এই যে লঙ্কা দুটো পড়েছে, তো ঝাল লেগেছে বলে আবার একটু চিনিও খেয়ে নিল। তো যাই হোক, তোমার একা একা খেতে কেমন লাগছে বলো, তাও ফোন ছাড়া। আমার পাপা কিন্তু বড় হয়ে গেছে, ফোন নিয়ে ফোন ছাড়া একা একা খাচ্ছে। তো হ্যাঁ, বাবা দেখে তো আরও বেশি খুশি হয়ে যাবে যে আমার মাম্মাম এত বড় হয়ে গেছে। তো যাই হোক, তাহলে তোমার ভাত নিয়ে খেলা করতে নেই, খাও খাও, মুখে তুলে দেখাও বন্ধুদের কেমন করে খাচ্ছ। আমার দাদা আছে না, কল করলে কি এ আছে জানো, পাপা বেলি যায়। তো যাই হোক, তুমি এ করো, হ্যাঁ মুখে ভাত তুলে দেখে খাও। তো তার সাথে খেয়ে নাও। তো তার সাথে সাথে ভিডিওটা এবার শেষ করে দাও, রাত হয়ে গেছে। ভিডিওটা এদিকে শেষ করছি। আরে লাইক কমেন্ট শেয়ার করবে, আবার দেখা হবে আগামী শেয়ার করবে, তাহলে হচ্ছে নতুন আছে তারা যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে ওই পাশে না, আমাদের মানে পথ চলার ভিডিওর পাশে, ইয়েস। তো লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু আরে ভুলে যাচ্ছিল। তো যাই হোক, সবাইকে গুড নাইট বলে দাও, বাই বলে দাও, বলো আবার দেখা হবে আগামীকাল। বাবা আজকে ভাত খাচ্ছি বাবা। হ্যাঁ, তো আজকের মতো সবাইকে বাই, গুড নাইট বলে দাও। বাই, গুড নাইট।